আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুন নাহার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি ঘটনা দিয়ে আমার টপিকটা শুরু করব। ঘটনাটি হচ্ছে, আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন এবং পেশেন্টটি হচ্ছে বাচ্চা পেশেন্ট। তার কমপ্লেইন ছিল হচ্ছে তার দাঁতে ব্যথা। তো তার বাবা মাকে জিজ্ঞেস করলাম, এই দাঁতে ব্যথার জন্য কি আপনি তাকে কিছু দিয়েছেন? উনি বললো হ্যাঁ। তাকে কি দিয়েছে? তাকে হচ্ছে ফার্মেসি থেকে কিনে কোনো প্রেসক্রিপশন ছাড়া দুটি ওষুধ খাওয়ানো হয়েছে। একটি হচ্ছে ব্যথার ওষুধ, অপরটি হচ্ছে অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিকটা তাকে কিভাবে দিয়েছে? যখন তার ব্যথা হয়েছে তখন তাকে 1 চামচ দিয়েছে, আবার যখন ব্যথা চলে গেছে আর অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়নি, আবার যখন ব্যথা হয়েছে তখন আবার 1 চামচ অ্যান্টিবায়োটিক দিয়েছে। তো এটা কি ঠিক? নো, এটা কখনোই ঠিক না। এবং এই নিয়েই আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। আসলে অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক হচ্ছে একটা ড্রাগ, এবং যেই ড্রাগটি আমরা সাধারণত ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হলে ব্যবহার করে থাকি বা পেশেন্টদেরকে দিয়ে থাকি। এবং এটার ইউজটা আমাদের দেশে খুবই ভুলভাবে হয় এবং এটা কখনোই ঠিক না। এটার একটা ডোজ আছে এবং সেই ডোজটার নিয়ম মেনে, সময় মেনে, এবং এটার একটা ডিউরেশন আছে যে এত দিন খেতে হবে, 5 দিন, কখনো 7 দিন, কখনো 10 দিন, অথবা কখনো তার থেকে বেশি দিনও ডক্টর মনে করলে দিতে পারেন। তো সেক্ষেত্রে আমি আশা করব আপনারা অ্যান্টিবায়োটিকটা নিয়ম মেনে খাবেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা নিয়ম মেনে না করি তাহলে কি হতে পারে? তাহলে হতে পারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলে একটা কথা আছে। মানে হচ্ছে, যখন আপনি অ্যান্টিবায়োটিকটা খাবেন সেই ব্যাকটেরিয়া তার শরীরকে এমনভাবে তৈরি করবে, সেই অ্যান্টিবায়োটিকটা ব্যাকটেরিয়ার উপর কাজ করতে দিবে না, এবং তখন কি হবে, আমাদের শরীরে এর প্রভাবে ইনফেকশন ভালো হবে না। আমরা অনেক হাই ডোজের অ্যান্টিবায়োটিক পেশেন্টদেরকে দিতে থাকি, কিন্তু পেশেন্টদের শরীরে কাজ করে না। এর কারণ হচ্ছে তার শরীরে সেই অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্স হয়ে যায়, এবং এটি আমাদের জন্য খুবই ভয়াবহ। এবং আমাদের এই কারণে পেশেন্টের ইনফেকশন বাড়ছে, সেকেন্ডারি ইনফেকশন বাড়ছে, এবং পেশেন্টরা সুস্থ হচ্ছে না। তো আমি আশা করব আপনারা কেউ এভাবে প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না। বাচ্চাদেরকে তো দিবেনই না, নিজেরাও খাবেন না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।